বন্ধুরা নমস্কার। আজকে আমাদের বিষয় হবে আমাশা, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কেন হয়, কী কারণে হয়? এটা বেশিরভাগ বড় আঁতে কোলন ইনফরমেশন হওয়ার কারণে হতে পারে। বারে বারে মলত্যাগা ইচ্ছে এবং মলের মধ্যে রক্ত এবং মিউকাস শ্লেষ্মা বেরোয়। এর সঙ্গে পেটে ব্যথা এবং বারে বারে বাথরুম যাওয়ার ইচ্ছে থাকে, টয়লেট যাওয়ার ইচ্ছে থাকে। এর মুখ্য কারণ হচ্ছে সিগেরা ভাইরাস, ইকোলাই, স্যালমনেলা, ব্যাক্টার। এটা হচ্ছে এর মুখ্য কারণ। এটা হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রির মুখ্য কারণ, অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য। ইন্টামিবা হিস্টোটিকা বলে একটা ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। সেই কারণে ইন্টামিবা হিস্টোটিকার যখন আক্রমণ হয় তখন এটা হতে পারে। কারণটা কি? খারাপ জল খাওয়া, খারাপ ভোজন করা, খাওয়া দাওয়া যদি খারাপ যদি থাকে, একদিন দুদিন বাসি যদি থাকে, কিংবা ওপেন রাখা আছে, খোলা জায়গাতে রাখা আছে, ঢাকা দেওয়া হয়নি, হাত না ধোয়ার জন্য এবং কুপোষণ খাওয়ার জন্য, কমজোর প্রতিরক্ষা প্রণালী, লো ইমিউনিটির জন্য। এর লক্ষণ এবং সংকেত হচ্ছে যে বারে বারে বাথরুম যাওয়া, মল ত্যাগের সময় মিউকাস বেরোনো, পেটের মধ্যে ব্যথা, প্রচণ্ড ব্যথা এবং বাথরুম যাওয়ার প্রচণ্ড ইচ্ছে, বারে বারে ইচ্ছে, মল ত্যাগা করার সময় জ্বালা এবং ভমিটিং এবং নসিয়া হতে থাকে। সামান্য লক্ষণ হচ্ছে জ্বর, কমজোরি, খিদে না লাগা, শরীরে জলের অভাব। এবং এর গভীর লক্ষণ হচ্ছে ডিহাইড্রেশন, শরীরে তখন স্যালাইন দিতে হয়, রেগুলার রক্তস্রাব, তেজ জ্বর, ইভেন কি এই সমস্যার জন্য রুগী অজ্ঞান হয়ে যেতে পারে। এরপর আসলে আমরা দেখি হোমিওপ্যাথিক মেডিসিন কী কী আছে। হোমিওপ্যাথিক মেডিসিনে আছে সবচেয়ে আগে বড় ওষুধ মার্কর, রক্তের আর মিউকাসের সঙ্গে আমাশা। পায়খানা যাওয়ার আগে, পায়খানা হওয়ার সময় তীব্র টেরেসমাস, টান, প্রচণ্ড টান হয় এবং মলাশয়ের মধ্যে জ্বালা হয়, বারে বারে অল্প অল্প পায়খানা করা ইচ্ছে। মার্কসল, দুর্গন্ধযুক্ত পায়খানা, পায়খানার মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, রক্ত এবং মিউকাস মিলে আসে, বেরোয়, খুব জোর লাগাতে হয়, অত্যধিক লালা আসে। নার্ভ ভূমিকা, বারে বারে বাথরুম যাওয়ার ইচ্ছে, অল্প অল্প পায়খানা, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, মনে হয় কেউ যে ভাঁজ করে দিচ্ছে পেটকে। এই সমস্যাটা জন্মায় কখন? মশলাদার ভোজন করার পর, স্পাইসি ফুড খাওয়ার পর। কোলোসিন্থিস, পেটের মধ্যে তীব্র ব্যথা, সামনের দিকে ঝুঁকলে কিন্তু আরাম পাওয়া যায়, এবং ব্যথার সঙ্গে ডিসেন্ট্রি, আমাশা, এলোসোকোটিনা, জেলি মতন মিউকাস বেরোয় পায়খানার সঙ্গে, হঠাৎ পায়খানা পেয়ে যায়, তীব্র ইচ্ছে হয়, পেটে গুড়গুড়ি আওয়াজ হয়, গুড় 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 আওয়াজ হয়। ইপিকাক, ইপিকাকে হচ্ছে নসিয়া, রেগুলার নসিয়া টেন্ডেন্সি থাকে, রক্তর সঙ্গে মল বেরোয়, পায়খানা, এবং পেটের মধ্যে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়। আর্সেনিক অ্যালবাম, আর্সেনিকের লক্ষণ হচ্ছে জ্বালা, জ্বালা, ব্যথা আর জ্বালা, আর পায়খানাটা দুর্গন্ধযুক্ত, খুব কমজোরি হয়, বারে বারে অল্প অল্প জল খায় রুগী, তখন আর্সেনিক অ্যালবাম দেওয়া হয়। প্রোটোফাইলাম, খুব বেশি মাত্রায় জলের মতন পায়খানা, সকালবেলা কিন্তু অ্যাগ্রাভেট হয়ে যায়, বেড়ে যায়।
এবং পায়খানা হওয়ার পর প্রচণ্ড কমজোরি আসে। এরপর হচ্ছে চায়না অফিসারিলিস। চায়না হচ্ছে শরীরের তরল পদার্থ কমে যাওয়া, ডিহাইড্রেশন হয়ে যাওয়া, কমজোরি হওয়া, পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়া। তখন রোগের রিকভারি করার জন্য চায়না ওষুধ দেওয়া হয়। ব্যাপটিসিয়া, ব্যাপটিসিয়াতে হয় যে দুর্গন্ধযুক্ত পায়খানা, জ্বর এবং খুব বেশি কমজোরি চলে আসে। সেপটিক অবস্থাতে এই সমস্যাটা বেশি জন্মায়। বন্ধুরা আসুন, নোসোটসের ব্যাপারে আমি বলবো না, নোসোটসের শুধু নাম বলবো। ডিসেন্ট্রিকো, মর্গান পিউরে, মর্গান গ্যাটনার, বেসিলাস নাম্বার 7, এই যে 4টে ওষুধ আছে, এটা খুব এফেক্টিভ ওষুধ এবং এই ওষুধগুলো নোসোটস, এবং এটাকে আলাদা আলাদা দিতে হয়, কখনো একসঙ্গে মিক্স করে নেওয়া প্রয়োজন নেই। তো বন্ধুরা, সবসময় ফুটানো জল খাবেন, খাওয়ার আগে হাতটাকে ভালোভাবে ধোবেন এবং তাজা ভোজন করবেন, বাসি ভোজন করবেন না। খোলা এবং দূষিত ভোজন থেকে বাঁচুন। আজকের জন্য এতই। আশা করছি আপনি ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।